সেকেলে ও প্রাচীনকালের কিছু রেসিপি সবসময় ঘরে রান্না হয়, কিন্তু সেই স্বাদ যেন অপূর্ব ও অতুলনীয় হয়। আজকে ঠিক সেই রকমই একটি তরকারি রান্না করছি। সেই আদিকাল থেকে এখন পর্যন্ত বাংলার ঘরে ঘরে বেগুন দিয়ে মাছ রান্না করা হয়ে থাকে, আর আমিও কিন্তু এই রান্না দেখতে দেখতে বড় হয়েছি এবং আমার সংসারেও আমি প্রায় এই রান্নাটা করে থাকি। প্যানে প্রথমে সয়াবিন তেল দিয়ে তাতে পেঁয়াজ ও মরিচ কুচি করে দিয়ে হালকা ঘিয়া করে ভেজে নিব এবং তারপরে অ্যাড করে দিব অল্প সামান্য আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা এবং অল্প পরিমাণ রসুন বাটা। তারপরে একে একে চলে যাবে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং অল্প সামান্য পানি দিয়ে কষিয়ে নিব সব মশলাগুলো। সেই পুরনো রেসিপি, সেই মায়ের হাতের স্বাদ, আর সেই পুরনো রেসিপিতেই প্রত্যেকটা গৃহিণী এইভাবেই রান্না করে থাকে তার পরিবারের জন্য। শুধু রান্না নয়, এর সাথে লেগে থাকে মায়ের ভালোবাসা, মায়ের অতুলনীয় নিপুণ হাতের রান্না। মশলাটা হালকা একটু কষে গেলেই ছেড়ে দিব মাছগুলো একটু এপিট করে এক পাশ করে নিব এবং তারপরে কেটে রাখা বেগুনগুলোও ছেড়ে দিব। মাছগুলো কষিয়ে নিতে ঠিক যতটুকু সময় লাগবে, একদম নরম মাছ, তাই খুব বেশি সময়ও প্রয়োজন হবে না। 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিলেই চলবে। ইতিমধ্যেই মাছ কষানোর ঘ্রাণে আমার 2 কামরার ফ্ল্যাট বাড়ি একদম মৌ মৌ করছে। বোধ করি পাশের ফ্ল্যাটগুলোও হয়তোবা আমার রান্নার সুগন্ধ পাচ্ছে। মাছ কষানো হয়ে গেলে অনেক সময় আমি মাছগুলো আলাদা একটি বাটিতে উঠিয়ে রাখি, কিন্তু আজকে কাজ সহজ করার জন্য আর তা করলাম না। এই প্যানেই মাছগুলো এক সাইড করে রাখলাম এবং ওই মশলাতেই আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে জাস্ট খালি মশলাগুলো একটু এপিট আর ওপিট করে মাখিয়ে নিলাম বেগুনের গায়ে। কড়াইতে বেগুন ছেড়ে দিয়ে আর বেশিক্ষণ কষাবো না। বেগুনগুলো যখন মশলার সাথে একটু মাখা মাখা হয়ে যাবে তখনই অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। সবসময় খেয়াল রাখি যাতে পানিটা একদম পরিমাণ মতো দেওয়া হয়। বেশি পানি দিলে বেশি জাল হবে, তখন কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। আমরা বলি খুব সহজ রেসিপি, খুব সহজ রান্না, কিন্তু এই সহজ রেসিপি ও সহজ রান্নার ভিতরে যে কত রকমের টিপস ও ট্রিক্স আছে যা বলার বাইরে। একজন গৃহিণী শুধুমাত্র এই টিপসগুলো জানতে পারে এবং বলতে পারে। এই জন্যই তো একই উপকরণ দিয়ে রান্না করলেও একজন গৃহিণীর রান্নার স্বাদ এক রকম হয়। কেউ বলে রান্নার হাত আছে, আবার কেউ বলে যে রান্নার যে মাপগুলো আছে সেগুলো সে খুব ভালো করে জানে। আসলে রান্না একটি শিল্প। আপনি যত সুন্দরভাবে এই রান্নাটা করবেন, ঠিক সুন্দরভাবেই রান্নাটা হয়ে যাবে। আর তারপর সুন্দর করে উপস্থাপন করা সব কিছু মিলিয়েই একটি রেসিপি। অনেক সময় সাধারণ আলু ভর্তার রেসিপিও উপস্থাপনার দরুন হয়ে যায় মজাদার এবং ইউনিক একটি রেসিপি। যাক, সেসব কথা। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম আর 5 থেকে 10 মিনিট রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কথা বলতে বলতে যাওয়ার সময় হয়ে আসলো। আগামীকাল আবারও দেখা হয়ে যাবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।